আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্সের এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো পরীক্ষায় এটা আসে এবং এটা 19 ক্লাস গ্রামাটিক্যাল বিষয় অন্তর্ভুক্ত আছে এবং এটাও পরীক্ষায় আসে। তাই খুবই এটা গুরুত্বপূর্ণ আর এটা অনেকেই মিস্টেক করে, কারণ এখানে গ্রামাটিক্যালের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো এই নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এই কমপ্লিটিং এই টপিক্সটা সাধারণত যদি আমরা জানি, এটার সাথে আমরা সাধারণত এই বিষয়টা যদি আমরা জানি, এর সাথে সাথে রাইট ফর্ম অফ ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, ওই দুটো বিষয় আমরা মোটামুটি বুঝতে পারবো ভালো, কারণ এর সাথে ওই দুইটাও ওতপ্রোতভাবে জড়িত। তো নো সুনার হ্যাড এরপরে সাধারণত দেন বসে আমরা জানি, আর স্কেয়ার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এরপরে সবসময় হোয়েন বসে। অনেক সময় এটা গুলিয়ে ফেলে যে হার্ডলি হ্যাডের পরে কি দেন দিবে না হোয়েন দিবে, নো সুনার হ্যাডের পরে কি হোয়েন হবে না দেন হবে, এটা অনেক সময় গুলিয়ে ফেলে বা মিস্টেক করে। আবার ওই সময় দেখা যায় যে নো সুনার হ্যাডের পরে দেনের আগ পর্যন্ত এই সেন্টেন্সটা কি হবে এবং হোয়েন বা দেনের পরের সেন্টেন্সটা কোন টেন্সে বা কোন ফর্মে হবে। তো আজকে আমরা খুব ক্লিয়ারলিভাবে এই বিষয়টা আলোচনা করব এবং বুঝবো এবং আর কখনো ভুল করব না আশা করি। তো নো সুনার হ্যাড থেকে দেন এর আগ পর্যন্ত হলো একটা পার্ট এবং দেনের পরে থেকে ফুল স্টপ পর্যন্ত সেন্টেন্সের বাকি অংশ হচ্ছে একটা পার্ট। নিচে একটা আমরা এক্সাম্পল দেখি, দেন তাহলে আমরা ভালো বুঝবো যে নো সুনার হ্যাড হি টেক দ্য মানি, এটা হচ্ছে একটা পার্ট। দেন হি গো অ্যাওয়ে, এই দেনের পরে হি গো অ্যাওয়ে এই হচ্ছে একটা পার্ট, একটা সেন্টেন্স। তো নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড যদি থাকে যে কোনো সেন্টেন্সে, তাহলে ওই সেন্টেন্সে অবশ্যই দুইটা সেন্টেন্স থাকবে, দুইটা পার্ট থাকবে, মাঝখানে হোয়েন এবং দেন থাকবে। তো কখন দেন থাকবে? নো সুনার হ্যাড থাকলে দেন হবে, আর স্কেয়ার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড থাকলে হোয়েন হবে। তো নো সুনার হ্যাড এর প্রথম অংশটা দেন অথবা হোয়েন এর আগের অংশটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং দ্বিতীয় অংশটা মানে দেন এবং হোয়েনের পরের অংশটা হবে পাস্ট ফর্ম। যেমন দেখেন, নো সুনার হ্যাড হি টেক দ্য মানি, এই টেন্সটা বা এই সেন্টেন্সটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। দেনের পরে আছে হি গো অ্যাওয়ে, এই গো অ্যাওয়ে, হি গো অ্যাওয়ে এই সেন্টেন্সটা হবে পাস্ট ফর্ম। তা পাস্ট পার্টিসিপল ফর্মের গঠনটা হচ্ছে এরকমের: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পাস্ট ফর্মের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট এক্সট্রা ইত্যাদি। তো মূল কথা হচ্ছে এখানে ভার্বের খেলা। তো আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। তো নো সুনার হ্যাড থেকে দেনের এক পর্যন্ত যে সেন্টেন্সটা হবে এর ভার্বটা হবে সাধারণত পাস্ট পার্টিসিপল ফর্ম এবং দেনের পরের ভার্বটা হবে পাস্ট ফর্ম। তাহলে আমাদের হয়ে যাবে। আর এর অর্থটা হবে এরকমের, ভার্ব অনুযায়ী সাধারণত এর অর্থটা ওঠে। এই তিনোটা সেন্টেন্সের অর্থই প্রায় নাবোধক, নাবোধক অর্থ দেয়। এরা দেখতে পজিটিভ মনে হলো, আসলে এরা অর্থ দেয় নাবোধক। কীরকমের? এই নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাডের পরে যে ভার্বটা থাকবে সেই অনুযায়ী এই সেন্টেন্সের অর্থটা উঠাতে হবে। যেমন নো সুনার হ্যাড হি টেক, এখানে আছে টেক, তাহলে টেকের বাংলা অর্থ হলো নেওয়া, তাহলে অর্থটা হবে টাকা সে নিতে না নিতেই। আবার নিচে আছে রিচ, তাহলে হবে সে কলেজে যেতে না পৌঁছতে না পৌঁছতেই। রিচ অর্থ হলো পৌঁছা, তাহলে হবে সে পৌঁছতে না পৌঁছতেই। এর পরেরটা হচ্ছে স্টপ, স্টপ মানে থামা, তাহলে হবে ট্রেন থামতে না থামতেই। যদি থাকে ইট তাহলে হবে খাইতে না খাইতেই। যদি থাকে গো তাহলে হবে যেতে না যেতেই। যদি থাকে ফাইট তাহলে যুদ্ধ করতে না করতেই। যদি থাকে ড্রিঙ্ক তাহলে পান করতে না করতেই, এরকমই অর্থ দেয়। তো এখানে টেক দেওয়া আছে, এখানে মিস্টেক, এখানে কীভাবে আপনাকে শূন্যস্থান দেবে, যেমন এই ভার্বটাকে আমরা মিস্টেক করে দিবে, হয়তো পাস্টে দিবে না হয় প্রেজেন্টে দিবে, আপনাকে সঠিক ফর্মে বসাতে হবে। এবং দেন আছে, হোয়েন আছে, এইটা গ্যাপ থাকবে, আপনাকে কখন হোয়েন বসবে কখন দেন হবে এইটা আপনাকে বসাইতে হবে। তো নো সুনার হ্যাড হি টেক আছে, আমরা জানি এই অংশটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন দ্য মানি। দেন হি গো অ্যাওয়ে, হি গো অ্যাওয়ে এটা হবে পাস্ট ফর্ম, তাহলে গো হচ্ছে প্রেজেন্টে, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে হি ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে হয়ে গেল নো সুনার হ্যাড হি টেকেন দ্য মানি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। নিচের এক্সাম্পলটা দেখি, স্কার্সলি হ্যাড হি রিচ দ্য কলেজ হোয়েন দ্য এক্সামিনেশন বিগিং। তাহলে এখানে দেখা যাইতেছে যে এই যে রিচ এটা প্রেজেন্টে আছে, তাহলে হোয়েনের আগের অংশটা আছে প্রেজেন্টে এবং হোয়েনের পরের অংশটাও আছে প্রেজেন্টে। তাহলে আমরা জানি হোয়েনের আগের অংশটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে স্কার্সলি হ্যাড ইউ রিচড হবে রিচড, এই জন্য ইডি যোগ হয়েছে, রিচ টু দ্য কলেজ, এবং হোয়েনের পরের অংশ হচ্ছে বিগিং প্রেজেন্ট আছে, বিগেন দ্য এক্সামিনেশন বিগেন।
Hardly had the stop. Hardly had the train stop when we get down. দুটোটাই প্রেজেন্টে আছে, এই জন্য আমরা স্টপের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো স্টপড, এই জন্য আমরা এটা পাস্ট পার্টিসিপল ফর্ম পড়ে দিলাম। আর হোয়েনের পরের অংশটা হচ্ছে গেট, এটার পাস্ট ফর্ম হচ্ছে গট। তাহলে উই গট ডাউন। তাহলে আমরা কী শিখলাম বা কী বুঝলাম, যে হোয়েনের আগের অংশটা হবে পাস্ট পার্টিসিপল ফর্মের ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্মে, এবং হোয়েনের পরের অংশটা মানে শেষের অংশটা হবে পাস্ট ফর্মে। তো আমরা এটা মাথায় রাখবো যে প্রথম অংশ পাস্ট পার্টিসিপল ফর্ম, পরের অংশ পাস্ট ফর্ম। নোসুনার হেড থাকলে মাঝখানে হবে দেন, আর স্ক্যার্সলি হেড এবং হার্ডলি হেড থাকলে মাঝখানে হবে হোয়েন। এই হোয়েন এবং দেন আর এই ভার্ব, এই তিনটা বিষয়ই গোলাই ফেলে এবং এই তিনটা বিষয়েই সাধারণত মিস্টেক হয়। তো আশা করি আজকের পর থেকে আর ভুল হবে না। তো আমরা এটাই বুঝলাম যে নোসুনার হেড, স্ক্যার্সলি হেড এর প্রথম অংশটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং দেন হোয়েন এর পরের অংশটা হবে পাস্ট ফর্ম। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ। তো এরকম গ্রামাটিক্যাল বিষয়ে আরও জানতে এবং কোনো যদি সমস্যা থাকে আমাদের কাছে কমেন্ট করে বলুন। আমরা আশা করি যে আপনাদের সমস্যার সমাধান সুন্দরভাবে দিতে পারবো। তো ইনশাআল্লাহ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।